যেভাবে গ্রহণ করা দরকার আমরা সেভাবে পারিনি বলে এই সমস্যা তৈরি হচ্ছে। তো কাজে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমাদের কিন্তু নৈতিক জ্ঞান অর্জন করতে হবে। নৈতিক জ্ঞান না থাকলে আমরা কি হতে পারবো না, পরিপূর্ণ মানুষ হতে পারবো না। তো কাজে শিক্ষার্থী যারা আছো তোমাদের কাছে আমি প্রত্যাশা রাখবো তোমরা মোবাইলের আসক্তি কমাতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে এবং পাশাপাশি বাবা মাকে সম্মান করতে হবে, সব মানুষকে সালাম দিতে হবে। সালামের রেওয়াজ কিন্তু এখন উঠে গেছে বলতে গেলে, সালাম দিতে হবে তোমাদের। তাহলে এটা যদি করতে পারো তোমরা, তাহলে তোমরা পরিপূর্ণ মানুষ হতে পারবে বলে আমি প্রত্যাশা করতে পারি তোমাদের কাছে। তো অনেক কথাই বললাম আজকে এখানে, প্রায় অধিকাংশ বক্তার বক্তব্য থেকে একটা বিষয়ে উঠে এসেছে যে এখানে আসলে একটি ভবনের দরকার, ভবনের কথা উঠে আসছে। আসলে আমি যেহেতু ভূমি মন্ত্রণালয়ে আছে, ভূমির কোনো বিষয় থাকলে সেটি আমাদের এসিলেন সাহেব আছেন, আমি তাৎক্ষণিকভাবে এসিলেন সাহেবকে বলে দিতে পারতাম যে যে ধরনের সহযোগিতা করা দরকার তোমার পক্ষ থেকে করো। তো ভবনটা আসলে আমি সেভাবে সরাসরি সহযোগিতা করার সুযোগ পাবো না, কিন্তু সকল কাজ আপনারা করবেন। এই এলাকার একজন সাধারণ নাগরিক হিসাবে যাকে যেখানে বলা দরকার, আপনারা যদি বলেন যে চিফ ইঞ্জিনিয়ারকে জানানো দরকার, শিক্ষা মন্ত্রণালয়ে বলা দরকার, যদি আপনারা কাগজপত্র আমাকে রেডি করে দেন, আমি তখন উপসচিব হিসাবে না, আজকে প্রধান অতিথি হিসাবে না, এই এলাকার সাধারণ একজন নাগরিক হিসাবে যেভাবে সহযোগিতা আপনাদের করা দরকার, যেভাবে যার কাছে যাওয়া দরকার, তদবির করা দরকার, আমি সেটা করে দেব ইনশাল্লাহ। তবে কাগজপত্র আপনারা রেডি করে আমার কাছে নিয়ে যেতে হবে। রেডি করে নিয়ে গেলে আমি এটা অবশ্যই আমি সহযোগিতা করব। এই এলাকার অন্যান্য আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে আমার সাথে যোগাযোগ রাখে, আমি চেষ্টা করি কোনো জায়গাতে এটি করার জন্য আর কি। তো আমি আসলে আসছি শুধু এই যে আজকে ছুটির দিন, আমাদের ছুটির দিনটা আসলে পাওয়াটা খুব টাফ। সপ্তাহে প্রতিটা দিন আমাদের ব্যস্ত থাকে যে ছুটির দিনটা একটু নিজেদের মতো একটু কাজ করবো, সেই সুযোগ আসলে যিনি আমাকে ইনভাইট করলেন তিনি বললেন যে আমি এলাকা প্রতিষ্ঠানে বইটা আসতে চাই না, মানে সরকারি চাকরি করে বিভিন্ন রকম সীমাবদ্ধতা আমাদের থাকে। তো ইনি আমাকে যে কথাটা বললেন যে এলাকার মানুষের প্রতি আপনার একটা দাবি আছে, হক আছে, কাজে এই হকটা আদায় করার জন্য আপনার অন্তত আসা উচিত। তো যেই কারণে আসলে আমি আজকে এখানে আসছি। আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে, আমি মনে করি, কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন, আমাকে সম্মানিত করেছেন। আমি আসছি শুধু প্রধান অতিথি হিসাবে না, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সামনের দিনগুলো যেন সুন্দর হয় এবং আপনাদের দোয়ায় প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষের সেবা করার চেষ্টা করি, দাপ্তরিক নিয়মের বাইরে গিয়ে। অনেক মানুষ অনেক সমস্যা, যেহেতু ভূমিতে আছি প্রতিদিন অসংখ্য মানুষ, আপনারা তো এখানে যেহেতু রিজার্ভের জায়গায় বসবাস করেন, জমির সমস্যা কিরকম সমস্যা সেটা বুঝেন না, আপনারা বোঝা দরকার হয় না। অধিকাংশ মানুষই আমরা রিজার্ভের মধ্যে বসবাস করি, কিন্তু যাদের আসলে খতিয়ানভুক্ত জায়গা আছে নানা রকম সমস্যায় ভোগে। তো আমি আমার জায়গা থেকে চেনা অচেনা, পরিচিত অপরিচিত যেই মানুষই হোক আমাকে ফোন করলে আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার সামনের দিনগুলো যেন সুন্দর হয়, ভবিষ্যৎ যেন ভালো হয়। তো আমিও আপনাদের সাথে আজকে যেমন আসছি, সামনেও যদি আপনাদের কোনো দরকার হয় প্রত্যেক ক্ষেত্রে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমি যখন ইউএনও ছিলাম, উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, আজকেও আমাদের সুপার সাহেবকে বললাম আমি মহেশখালীতে কাজ করেছি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। এমন কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল বাকি ছিল না 3 বছরে যেটার মধ্যে আমি একবারও যাইনি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি গিয়েছি যখন আমি ইউএনও ছিলাম। তো আমি এখন যারা এসিলেন্ট আছেন এখানে, ইউএনও আসতে পারেন না, ব্যস্ত, আমাকে ফোনে জানিয়েছেন। আমি এসিলেন্ট সাহেবকে পরামর্শ অনুরোধ করবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি তোমরা আসো তাইলে অন্তত তারা একটু উৎসাহ পায় যে হ্যাঁ প্রশাসন আমাদের সাথে আছে, কোনো একটা সমস্যায় তারা আমাদের পাশে দাঁড়াবে। তো আমি অনুরোধ করবো, এসিলেন্ট সাহেব এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী, তোমরা এই প্রতিষ্ঠানগুলোতে, এইটা না প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে তোমরা একটি আত্মিক সম্পর্ক তৈরি করবা, একটু আসবা, কারণ মানুষের দোয়াটাও কিন্তু একটা বড় বিষয়।
সরকারি কর্মচারী বহু কিছু হয়ে গেল, এটা না বিষয়। মানুষের দোয়াতে কিন্তু মানুষের অনেক কিছু হতে পারে। সম্মান কিন্তু এমনি এমনিতে আসে না। সম্মানের জায়গা কিন্তু কেউ কাউকে দিয়ে দেয় না, সম্মানের জায়গা তৈরি করে নিতে হয়। এই জন্য মানুষের দোয়া লাগে। মানুষের দোয়ায় আজকে আমার নিজেরও গর্ব লাগছে যে আমাদের এই ছিলেন সাহেব সম্পর্কে সবাই, আমি যেহেতু ভূমি মন্ত্রণালয় আছে, আমার কাছে খবর চায় যে একজন সৎ, দক্ষ এবং সাহসী কর্মকর্তা হিসেবে এখানে যে পরিচয় দিয়েছে, এটি আমি মনে করি আমার প্রশাসন সার্ভিসের একজন জুনিয়র সহকর্মী হিসেবে এটি গৌরবের ভাগিদার আমি নিজেও। আমার কাছে এটি অহংকার বোধ হয়, গৌরব বোধ করি আমি। আমি প্রত্যাশা করব তোমার এই সম্মান সামনের দিনগুলোতে আরো উজ্জ্বল হবে, সমুন্নত হবে, এটা আমি প্রত্যাশা করছি। তো আজকে আসলে এই যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি অপরিসীম ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং মঞ্চে আরো অনেককে আনা দরকার ছিল, হয়তো অনেকে আসতে পারেন নাই, জায়গা দিতে পারেন নাই কর্তৃপক্ষ। ঠিক আছে, তো আমি আপনাদের প্রত্যেকের কাছে এই এলাকার সন্তান হিসেবে মানে বিনীত অনুরোধ করব, এই বিষয়গুলো সীমাবদ্ধতা থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনের দিনগুলোতে প্রত্যেকেই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। ওসি সাহেব এখানে উপস্থিত আছেন, আমি আপনাকে অনুরোধ করব সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে আইন শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যাবে, সমুন্নত রাখা যাবে, সেই বিষয়গুলোতেও নিশ্চয়ই আপনার সুদৃষ্টি আছে এবং এই তৎপরতা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে যাদেরকে আমরা সংবর্ধিত করেছি তাদের প্রতি আমাদের